বহির্বিশ্বে যে যুদ্ধে মানুষ মারা যাচ্ছে, আর আমাদের এখানে বিনা যুদ্ধে মানুষ মারা যাচ্ছে। একদিনের বেঁচে থাকা ওইটা আসলে এখন ব্লেসিং হয়ে দাঁড়িয়েছে যে বেঁচে আছি অ্যাটলিস্ট দিন শেষে। না, রাষ্ট্র তো আমাদের নিরাপত্তা কেমনে দিতে পারতেছে, কোনো পারতেইছে না। এটা একটা রাষ্ট্রের অনেক বড় ক্ষতি, কারণ পঙ্গুত্ব রাষ্ট্র বহন করতে পারে না। কপালে যে শনি আসবে চারিদিক থেকে আসে। অনিরাপদ শহরের তালিকায় একাধিকবার উঠে এসেছে ঢাকার নাম। সড়ক দুর্ঘটনা ছাড়াও উপর থেকে রড, ইট কিংবা মেট্রো রেলের বেয়ারিং প্যাড পড়ে মারা পড়ছেন পথচারী। এসব নিয়ে কি ভাবছে নগরবাসী? অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঝুঁকি নিয়েই কি তারা এই শহরে চলাফেরা করছে? যখন বাড়ি থেকে বের হই তখন থেকে সবসময় যে জীবন মানে জিম্মা দিয়েই বের হই। এখন যে দেশের যে অবস্থা, যে পরিস্থিতি, আসলে মানে বাসায় ফিরতে পারবো কিনা সবসময় সন্দিহান থাকি। মানে চতুর্দিকেই মানে মানে গাড়ি ঘোড়ায় এমন অবস্থা, সবসময় নিজের সাবধান নিজের হইতে হবে। আপনার মেরে দিলে আপনার কিছুই করার নেই। অ্যাক্সিডেন্ট হলে তো রাষ্ট্রের অনেক বড় ক্ষতি, শুধু একটা পরিবারের না, পরিবার থেকে সমাজ থেকে রাষ্ট্র, সকল জায়গায় ক্ষতি। কেন ক্ষতি? যে একটা পরিবার যদি নষ্ট হয়, খারাপ অবস্থায় থাকে, পঙ্গু হয়ে যায়, তাহলে রাষ্ট্রের এটা দায়িত্ব নিতে হয়। ওই লোকটা কোনো কাজ করতে পারে না। গ্রামে যারা যায় ট্রেনে করে, লঞ্চে করে, বাসে করে, সেই জায়গায় অনেক বেশি সচেতন হতে হবে। আমি গাড়ি চালাচ্ছি, গাড়ি চালানো অবস্থায় একটা গাড়ি এসে মাটিয়ে দিলে আমার বাড়ির লোকজনও জানতেছেন এই ঘটনার সাথে আমি এইরকম। অনেক সময় এই ধরনের ঘটনা অ্যাভেলেবেল ঘটতেছে, অনেকের লাশ খুঁজেও পাওয়া যাচ্ছে না, অনেক বেয়ারিশ লাশ দেওয়া যাচ্ছে, এইরকম আঞ্জুমাল মফিজুলে পড়ে আছে। রাস্তাঘাটে চলাফেরা দুর্ঘটনা হইতেই পারে, তারপরেও নিজের সাবধান মতো চলতে হবে, দূরত্ব বুঝে চলতে হবে। দুর্ঘটনা অনেকে অবহেলা করে, হয় কম বেশি দুর্ঘটনা সব জায়গায় হয়। আমাদের দেশে একটু বেশি, আমাদের বাংলাদেশে একটু বেশি আর কি। বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায় ঢাকা তো আরো বেশি অনিরাপদ মনে হয়, কারণ রাস্তায় হাঁটতে গেলে মানুষের মাথায় রড পড়ে যাচ্ছে। তারপর হচ্ছে অ্যাক্সিডেন্টের পরিমাণ তো কমার বদলে আমি দেখছি যে বেড়েই যাচ্ছে। কমার তো আসলে চান্সেস আমি খুব একটা দেখতে পাচ্ছি না। তো সব মিলিয়ে আমরা আসলে মুখে বলতে অনেক পছন্দ করি যে এটা করে ফেলবো, এটা করে ফেলবো। জুলাইয়ের পর থেকে মানুষ অনেক কিছুই আসলে ভেবেছিল যে অনেক কিছু চেঞ্জ হবে, তো এখনো পর্যন্ত সেরকম কোনো চেঞ্জেস আমরা আসলে দেখতে পাইনি, যেটার আশা এখনো রাখছি যে ভবিষ্যতে হয়তো আরেকটু নিরাপদভাবে আমরা থাকতে পারবো। যেভাবে কনস্ট্রাকশন হয়, সেফটি নাই, তারপর যেগুলি কাজ হয়ে গেছে এগুলিরও আপনার ত্রুটিগত অনেক প্রবলেম থাকে, এগুলি চেক করার মতো আসলে এই দেশে যারা আছে তারা কতটুকু করতেছে আমার কাছে এটা সন্দেহান। যেদিন দুর্ঘটনা ঘটে সেদিন বলে যে সব কিছুই আমরা দেখব, তার ফ্যামিলি, সন্তানাদি সব কিছুর খরচ কিংবা দায়ভার তারা নেয়, কিন্তু কিছুদিন পরবর্তীতে আর দেখা যায় এগুলি আর নিয়ে কথা বলার মতো কেউ থাকে না। যার আসলে দুর্ঘটনাটা যে ফ্যামিলিতে ঘটে তারই মূলত ক্ষতি হয়, আর কারো কিছুই হয় না।